শয়তানকে আল্লাহ হায়াতে জিন্দেগি বাইন্ধা দিছে, কিয়ামতের 1 ঘন্টা আগ পর্যন্ত শয়তান বেঁচে থাকবে। এই জন্যই তো শয়তান ও জানে যে 1 ঘন্টা আগ পর্যন্ত আমি বাঁচবো, মাত্র 5 দিন আগে আমি তওবার লাগে আদমের সেই কবরটা খুঁজবো। কোরআন শরীফের কথা, শয়তানের তওবা হলো আদমের কবরে যদি সিজদা দেয় ও জান্নাতে যাবে। এটা আল্লাহর অর্ডার। তুই খালি আদমের কবরে সিজদা দে, শয়তানকে এত তাড়াতাড়ি না। আমার জন্য হায়াতে জিন্দেগি এত বড় করে দিছো, আমি 5 দিন আগে আদমরে খুঁজা বাইর করে সিজদা দিব। আল্লাহ বলেন না রে, তুই আদমের কবর পাবি না। মরার 40 বছর আগে আমি আদমের কবরটাকে আমার কুদরতি হাতে হেফাজত করে গোপন করে ফেলবো। আরো জোরে কান, আরো জোরে কান। বাজান, এটা হলো শয়তানের কথা। তাফসিরে জালালাইন শরীফের মধ্যে আসছে, এখন দিলটা নরম করবা। মানুষ জানে না কখনো হায়াতে জিন্দেগি শেষ হয়ে যাবে। বাবা বাজান রে, কবে যাব যদি এইটা আমার আল্লাহ আপনার আমার হাতে দলিল হিসাবে ধরায় দিত, মানুষ জানোয়ার হয়ে যাইতো। কথা কন, যদি জানতো আমি 100 বছর বাঁচবো, টিকিট আমার কাছে আছে। বাজান রে, এই লোকটা জিন্দিগিটারে হায়াত লাইফ স্টাইলটাকে 3 ভাবে স্টাইল করতো। 100 বছর হায়াত পাবো, 30 বছর পর্যন্ত কোনো বিয়ে করুম না। 30 বছরের থেকে 60 বছর পর্যন্ত বিয়ে করমু। যত মস্তি আছে, যত আছে সব আমি করব। আর 10 বছর আমি এটা করব। মরার মাত্র 5 বছর আগে আমার মাওলারে ডাকার জন্য মসজিদে খেতা বালিশ নিয়ে ঢুকবো। কথা কন না কেন? এইটা কিন্তু শয়তানের থিওরি। আপনার আমার তো খবরই নাই। রাত্রে যখন ঘুমাইতে যাই টিভিটা খুইলা খবর দেইয়া, রাত্রে ঘুমাইতে যাই মোবাইলটা খুইলা ইউটিউব দেখা, ফেসবুকে আবাজ নষ্টামি শয়তানি বজ্জাতি দেখে ঘুমাই। আর আল্লাহ ওয়ালারা এইটা দেখে ঘুমাইতেন না, সারা এই নিয়ত করে ঘুমাইতেন রাত্রে আমার নবীর অথবা আল্লাহর স্বপ্নে দেখবে। আরো জোরে কর। তখন নিয়ত থাকতো আল্লাহরে দেখবো না নবীরে দেখবো। যদি কোন আল্লাহরে কেমনি দেখ, লেখেন লম্বা চওড়া হাদিস। ইমাম মালিক রহমাতুল্লাহ বলেন, যখনই আমি আল্লাহকে স্বপ্নে দেখতাম আল্লাহ জিজ্ঞেস করতেন, এ আব্দুল মালিক, তুই যতবার আমি আল্লাহকে দেখবি ততবারই আমার মুখ থেকে শুনবি আমি সবচেয়ে বেশি খুশি সেজদার দ্বারা। সেজদা বুঝেন না? নামাজ। নামাজ আব্দুল মালিক, ইমাম মালিক রহমাতুল্লাহ বাজান এই জন্য নামাজে দাঁড়াইয়া লম্বা চওড়া সেজদা দিতেন। তার শাগরিদ গুলা বলতেন, হুজুর আপনার সাথে সেজদায় দাঁড়াইলে তো আমরা টিকা থাকতে পারি না। মাজার মধ্যে কর কর করে এক সেজদায় 1 রেকাত নামাজ পড়তে গেলে পরের রেকাত আর উঠতে পারি না। হুজুর আপনি এত বছর বয়সে, প্রায় 60-65 বছর বয়সে আপনি এত লম্বা রুকু সেজদা কেমনে দেন? আল্লাহর কুতুব বলতেন, বাজান রে
যখন বান্দায় আল্লাহর সাথে প্রেম কইরা ফেলে তখন ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বান্দার সাথে যখন আল্লাহর প্রেম আর ভাব হয়ে যায় তখন ওই বান্দার মধ্যে থাকে না, আল্লাহর প্রেমিকের মধ্যে চলিয়া যায়। সব শক্তি আল্লাহর পক্ষ থেকে হয়। সুবহানাল্লাহ বললেন না? আমি শুধু তোমার কাছে একটা এক্সাম্পল দিয়ে যাই। আমার একজন ছাত্র ছিল বাবা, আমার কাছে 5 বছর পড়ছে, 5 বছর আমার কাছে পড়ছে। তখন আমি লেখাপড়া শেষ করে খুলনা এক মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হয়েছিলাম, আমার জীবনে প্রথম মাদ্রাসা ওইটা। তখন আমি ইলিয়াস রহমান জেহাদিয়া ছিলাম না, এই জেহাদি ফেহাদি আমার নাম ছিল না তখন। কোনোভাবে থাকতে পারবি না দাদা ভাই। যখন ডাক আইসা যাবে, আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। তোর মার কাছে জিজ্ঞেস করলে বলবি তোর বড় ভাই হয়েছে 8 মাসে। মার কাছে জিজ্ঞেস করলে বলে মা মাইজে বই কয়